এখন কেউ যদি কয় হুজুরের কাছে মুড়ি দিছি, এবার মাগরিবের নামাজের সময় মসজিদও ঢুহে না, নামাজ পড়ে সকলে যখন বার হয় বারান্দাত বইয়া বইয়া তসবি দিয়ে ওজিফা আদায় করতে আসে। কোনো দাম আছে? কথা কোন কোনো দাম আছে? তাইলে আগে ফরজ, তারপরে ওয়াজিব, তারপরে সুন্নত, তারপরে নফল, তারপরে মুস্তাহাব, তারপরে মুস্তাহাসান, এই সিরিয়াল মেনটেন করা লাগবে। তাইলে আমরা হয়ে যাব আহলুস সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের দেশে অধিকাংশ সময় নফল লইয়া কারাকারি, নফল লইয়া মুস্তাহাব লইয়া ফরু মাসালা নিয়া ফিডাফিডি, কেড়ায় মিলাদের ভিতরে খেয়ে রইছে, কেড়ায় বইয়া রইছে, এইটা লইয়া যেমনি ফিডাফিডি হয়, নামাজি বেনামাজি বাংলাদেশে কোথাও ফিডাফিডি হয় নাই, ঠিক কিনা? নামাজি বেনামাজি কোনো মারামারি নাই। মিলাদের ভিতরে কেড়াই খেয়ে রইছে, কেড়ায় বইয়া রইছে, লাডি চাচ্চা টাচ্চা তেল তুল মাচ্চা রেডি হইতে আছে। আরেকবারে কইতেছে জমার নামাজটা পড়া হলো, তোমার নামাজ বেড়া ফিডাফিডি নামাজ বাদ দিয়ে আবার ফিডাফিডির লেগে রেডি হইতে আছে। আমরা তো সব বেনামাজি, নামাজির লেগে মসজিদ বাগয় না, নামাজ বাগয় রফলিয়া দেন, কেড়াই করছে না সেইটা লইয়া, ঠিক কিনা কও? কেড়ায় হাত উঠলে বানছে, কেড়ায় নিচে বানছে, এটা লইয়া দুই মসজিদ হইছে। কেড়ায় ক্যাম্প করছে, কেড়ায় ক্যাম্প করছে না, এটা লইয়া দুই মসজিদ হইছে। বাংলাদেশে সুদখুর আর সুদখুর না, এর ভিতরে মারামারি হয় নাই, অথচ মারামারি হয়েছে ফরু মাসালা নিয়া, ঠিক কিনা কও? এটা হলো শয়তানের কারবার। শয়তান আমদারে করছে কি আসল কামেতে ফাও কামও লাগাই দিছে। আপনি বেয়ার বেদ বেড়াইতেন, গেছেন ফলা বিয়া করাইছেন, ফলা বিয়া করাইয়া হেই গ্রামও গেছেন বিয়া দাওয়াত খাইতেন, বেয়াই হইল দুনিয়ার চালাক। বেয়াইয়ে করছে কি আপনার দেখেছে রে, টান দিয়ে নিয়ে বহাই নিয়েছে, বেয়াই যা আছে দুগলা রেডিমেড খাইয়ালো। এবারে বেহতার সহজ সরল, এবারে যা আছিল মূলার দ্বারা দিয়া হুটকি দিয়া যা পারছে করতে এবারে খাওয়াই দিছে। যেই বেয়াইয়ে বেড়াইতো গেছে, এবারে কি জিতছে না ঠক যে, আর যেই বেয়ের বাইক গেছে হেবারাই কি ঠক যে না জিতছে, হেবারা রেডিমেড যা আছে মুরগা টুরগা জব করার লাগছে না খাওয়াই দিছে। তো হইলে বেয়াইয়ে হইলো মুরগা পানা, সেই জায়গার মধ্যে মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া খাওয়াই দিলে সেই বেয়াইয়ে জিতছে। আমরা হইলাম সোয়াব পানা পাহাড় পরিমাণ, আমরারে শয়তানে করছে কি তা সহজ সরল ভাইয়া, যেটার ভিতরে কোনো সোয়াব নাই অথবা থাকলেও কম, সেইটার ভিতরে লাগাই দিয়া ফরজের আমরারে বার করে লাইছে, ঠিক কিনা? ওই বেয়াইয়ে যেমন মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া খাওয়াই দিছে, সেই কারবার হইছে। আমরা তো নোয়াখালীর হুজুর আইসে কুমিল্লা ওয়াজ করতো, কখনো নোয়াখালীর তারা কিন্তু খুব চালাক হুজুর, তারা ডাব খায় বেশি, তো ডাবের ভিতরে আবার ইয়াওয়ালা বুদ্ধিওয়ালা, তো এই আয়োডিন বেশি আছে। তারা নোয়াখালী হুজুরে ওয়াজ করছে, সাবধান, সারা জীবনের নফল মিলাইল একটা ফরজ বানান যাইতো না। তো হুজুরের কথা তো ঠিক, হুজুরে উচিত কথাই কইছে। কি তা আমি না হইলে আমি আবার শুনছি ফিরতা কারবার দেখছি না, আমি না আবার আমারে হোনাইয়া কথা কথা কইেন না, নমুনাটা কি চাইতেছে টের পাইতেছেন না? এটা আরেক রে সাফা দিয়া বইলা দাফলা মাফলা আলগা করে লড়ন দিয়া উঠে। তো যেই কথা খেয়াল করে, আসল কথা তো আমরা এই করছি, সারা জীবনের নফল মিলাইলে কি একটা ফরজ বানান যাব? তো হুজুরে তো উচিত কথাই কইছে। তো কুমিল্লার একবারে ধুম ধরে বইয়া দিচ্ছে, যখন হুজুরে কইছে সারা জীবনের নফল একখানো মিলাইলেও একটা ফরজ বানান যাইতো না, তো একবার আইখেরিয়া কই যে হুজুর তো হলে কি নফল দিয়ে ফাও গেল, এই যে নফল করলাম এটা কি ফাও গেল? অন্তত কয় হাজার নফল মিলাইলে একটা ফরজ হইব, এটা তো কইবে না, হইলে কমই হইতো না, বেশি হইলেও তো হইব। এটা কয়টা হইলে হইব, কাম লাগলে বাড়াইয়া কয়টা নফল করে লাভ। আপনি আসল কথা কন, কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়? হুজুরে কয় 40 বছর ধরে ওয়াজ করি, 42 বছর ধরে কিতাব পড়াই, জীবনে তো এই কথা কেউ জিগাইছে না, কয়টা নফল মিলাইলে একটা ফরজ হইব। হুজুরে ধুম ধরে বইয়া রইছে। কতক্ষণ পরে কয় কি টানা জিগাইছিলেন? হুজুর জিগাইছিলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে দেখছে যে অনেক কিতাব, কোনো কিতাব এই মাসালা ধরছে না। হুজুরে আবার অনেকক্ষণ চুপ করে থেকে কইতাছে, ভাই আপনি যে জিজ্ঞাসেন কয়টা নফল মিলাইলে একটা ফরজ হইব, যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হইব। সারা জীবনের সুপারি গাছ মিলাইলে, সারা দুনিয়ার সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না, সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ বানানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শুনো,
আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ বানানোর পরে এমনিই ছেড়ে দেন নাই, বানানোর আগেই কেন বানিয়েছেন তিনি বলে দিয়েছেন। তখন দুনিয়াতে আমরা মানুষ ছিলাম না, দুনিয়াতে ছিল জিন আর ফেরেশতা। জিনারা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো, আল্লাহ খুব রাগ করলেন, ইমার্জেন্সি অ্যাসেম্বলি ডাকলেন, সংসদের জরুরি অধিবেশন। আমাদের যেমন একটা সংসদ আছে, আল্লাহরও একটা সংসদ আছে, ঠিক কিনা? ভারতে আছে লোকসভা, ব্রিটেনে আছে পার্লামেন্ট, আমেরিকাতে হোয়াইট হাউস, জার্মানিতে আছে সিনেট মেম্বার, মধ্যপ্রাচ্যে আছে মজলিসে শুরা, আর আমাদের দেশে আছে সংসদ। এই সংসদ মেম্বার ইলেক্টেড হচ্ছে 300 জন আর সিলেক্টেড হচ্ছে 50 জন, মোট 350 জন। তবে এখন ঘরটা আছে মানুষটি নাই, ঘরটা আছে মানুষটি, আহারে দুঃখ করে। তো হইলে যেই কথা কইতাম ইসলাম, আমরার যে সংসদ এটার ভিতরে ভালো মানুষ আছে আবার খারাপ মানুষও আছে, ঠিক কিনা কন? কিন্তু আল্লাহর যে সংসদ এটার ভিতরে সব হইল মেম্বার অফ পার্লামেন্ট, এমপি হইল সব ফেরেশতারা। সুবহানাল্লাহ কইতেন না? স্পিকার হইলেন স্বয়ং আল্লাহ, আর মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের সংসদের ভিতরে সুদখোর আছে নাকি নাই? ঘুষখোর, মদখোর, ক্যাসিনো চালায়, গমের বস্তা লইয়া পড়ে যায়, তেহার বালিশও ঘুমায়, এই অসুবিধা হইলে দেড় সাইডা জায়গায় বেগম ফারানিয়া বাড়ি করে, মালয়েশিয়া সেকেন্ড হোম আছে নাকি নাই? আমার দেশে কত তিলিসমতি। আর আল্লাহর যে সংসদ, স্বয়ং আল্লাহ হচ্ছেন স্পিকার, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সবাইকে ডেকে বললেন, ও ফেরেশতারা। ফেরেশতারা জানতে চাইলেন মাওলা কেন ডেকেছেন, জরুরি কোনো কথা নাকি? হয় ইমার্জেন্সি কথা আছে। কয় কি কথা? কথা হয়েছে কোটি কোটি বছর আগে, কাটানি সারের আমরা যারা আছি আমরা যেন কথাটা জানতে পারি, এজন্য ১৫০০ বছর আগে কোরআনুল কারীমে আল্লাহ সেই কথাটুকুন উঠিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই পারি, অনেকেই জানি। চলেন সবাই মিলে পড়ি, কোরআনে ঢোকার আগে আবার সবাই মিলে পড়ে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা, তারা আমার প্রতিনিধি। অর্থাৎ আমি যেমনে জমিনটা সাজাইতে চাই, ওই যারা আমার খলিফা তারা তারার আমার দায়িত্বটা তারা পালন করে, সমাজটাকে এমন করে সাজাবে, ঠিক কিনা? ওরা হলো খলিফা। খলিফা ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। ফেরেশতারা বলল বানাবেন না। এর আগে না জিন বানাইছিলেন, ওরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো। মানুষ বানাবেন এমনই করবে, দোকান বাকি খাইয়া ঘুরাবে, টাকা হাওলাত নিতে পারলে দেওয়ার নামগন্ধ থাকবে না, জমিনের আইল কাটতে কাটতে আরেকবার আর জমিনে ঢুইকা যাবে। মানুষ বানাবেন, নদী পার হওয়ার আগে হবে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। মানুষ বানাইবেন, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? নির্বাচনে যখন দাঁড়ায় মনে হয় যেন এত নরম, আর যে বাড়াই দেয় মনে হয় আর দিন নাই। এত দৈরা রয়েছেন মনে হয় তুলার বালিশও দৈরা খেতে রয়েছেন। যেই মাত্র এই নির্বাচনে দাঁড়ায় দেখা যায় যে অসুবিধা হইলে ভোটারের পায়ে ধরে, যেই মাত্র পাশ করে, আহা ইস কি করতেছেন আপনারা, গজব করে দিচ্ছেন। বাকি প্যান্ডেলের ভিতরে আপনারা শুনতে পাচ্ছেন না? কে কয় তো মাইক কে, মাইকম্যান কে? তো তুমি কি করতেছো? বইয়া বইয়া
তোমারও হ্যাঁ শীষ মারে কে রে ফাঁকা ঘুরাও এত কষ্ট করে মাইসে আছে বাট আওয়াজ শুনতে পারতো না আমি কিন্তু অনেক জায়গায় দেখছি মাইকম্যান মারছে সাবধানে থাইস নহলে এই এলাকার মানুষ কিন্তু ডেঞ্জারাস মাইক বাড়ানতে বুঝ করে আনো না হ্যাঁ ধরা হ্যাঁ তারা হ্যাঁ শুনে না তো মাইখান চুক্তি তুই কইছি আপনার পক্ষে কইছি হ্যাঁ মার হাবা কয় না রে এখন আল্লাহ যখন কইলো আমি ফেরেশতা বানাইতে চাই কথা মনে এই কি কয় খলিফা বানাইতে চাই কথা মনে আছে ফেরেশতারা কয় বানাবেন না এর আগে না মানুষ বা জিন বানাইছিলেন মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো মানুষও তাই করবে দরকার নাই মানুষ বানানের আল্লাহ তাদের যুক্তি শুনলেন না বুদ্ধি মানলেন না এর কত বুদ্ধিপূর্ণ জবাব দিয়ে দিলেন আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন আমি যা জানি তোমরা তা জানো না বলেন সুবহানাল্লাহ মানুষ বানানো হয়ে গেল আমরা আমাদের কথা বলছি ও মুসলমান মন দিয়ে শুনো মানুষ বানানো হয়ে গেল এখন প্রশ্ন হলো কেন আল্লাহ মানুষ বানিয়েছেন মেঘ জমাইতে আকাশে মানুষ লাগে না বৃষ্টির রিমঝিম বরিশন ধারা মানুষ লাগে না উত্তরের বাতাস দক্ষিণে নিতে মানুষ লাগে না দক্ষিণের বাতাস উত্তরে নিতে মানুষ লাগে না সূর্য পূর্ব থেকে পশ্চিমে নিতে মানুষের ধাক্কা লাগে না চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে ফকফকা জ্যোৎস্না মানুষ লাগে না শুধু কি তাই সামান্য একটা প্যান্ডেল করেছ 3 সারিতে খুঁটি বসাইছ ভাই কোনোদিন কাটারি সারের জমিনে দাঁড়াইয়া দেখছ নাকি সামান্য প্যান্ডেল টানাইতে 3 সারিতে খুঁটি লাগাইলা অথচ এত বড় একটা আসমান আল্লাহ লাগাইলো একটাও খুঁটি আল্লাহ লাগায় না মুসলমান আকাশ বানাইলো আল্লাহ খুঁটি ছাড়া জমিন বানাইলো আল্লাহ সমতল করে মানুষের সাহায্য নেয় নাই এ পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে জায়গায় জায়গায় আল্লাহ পেরেক বসাই দিলেন তুমি যদি বলো পেরেক কই আমি বলবো মাটির নিচে তুমি যদি বলো পেরেকের মাথা কই আমি বলবো খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটি ক্যান্টনমেন্ট আর সিলেটের খাসিয়া পল্লী ঘুরে ঘুরে দেখো এই যে সারি সারি পাহাড় আল্লাহর কোরআন কয় এগুলা পাহাড় না এইগুলাই পেরেকের মাথা তাইলে আকাশ বানাইলো খুঁটি ছাড়া জমিন বানাইলো সমতল করে পাহাড় বানাইলো পেরেকের মাথা করে শুধু কি তাই কলো কলো বেগে বয়ে যাওয়া নদী নদীর ভিতরে পানি পানির ভিতরে মাছ নদীর কিনারে গাছ গাছের ভিতরে ফুল ফুলের পরে ফল নারিকেল গাছের মাথায় ডাব আখের ভিতরে রস সুবহানাল্লাহ তাআলা সব যিনি বানাইলেন আল্লাহ কইয়া আইয়ুহান নাস ও মানুষেরা উবুদু রাব্বাকুম ইবাদত করো তোমার রবের আল্লাযী খালাকাকুম যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম শুধু তোমাদেরকে না তোমার আব্বা তোমার আম্মা তোমার দাদা তোমার দাদি তোমার নানা তোমার নানি তোমার 14 গোষ্ঠী তোমার জাতির পিতা ইব্রাহিম তোমার আদি পিতা আদম তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নবীর নাম শুনলে কি পড়তে হয় 2-1 না 12 বার 2-1 দিন না প্রতিদিন 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ 2-1 মাস না 12 মাস 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে থাকবে ইনশাআল্লাহ আমি যেন আর বলা না লাগে ইনশাআল্লাহ হ্যাঁ নবীর নাম শুনলেই আমরা পড়ে নেব সাল্লাল্লাহু আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দেয়া কয় উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম শুধু তোমারে আল্লাহ বানায় নাই তোমার আব্বা তোমার আম্মা তোমার দাদা তোমার দাদি তোমার নানা তোমার নানি তোমার 14 গোষ্ঠী তোমার জাতির পিতা
কত নাম আমরা মুখস্থ করাইছে বইলা লাইছি। জাতির পিতা হিসাবে কত নাম মুখস্থ করাইছে, সব আমরা তারা বললা আবার ইব্রাহিম আইছে। সুবহানাল্লাহ কয় না রে? জাতির পিতা ইব্রাহিম, আদি পিতা আদম, আদি মাতা হাওয়া, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাইকে যিনি বানিয়েছেন উবুদু, তোমরা ইবাদত করো ওই রব্বুল আলামিনের আল্লাহ তাবারক ওয়া তাআলা। তাইলে এই জন্যই বানাইছেন। কত সুন্দর করে আরো ওয়াজ করে দিলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন বানানোর কোনো দরকার ছিল না। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন বানানো হয়েছে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমার আল্লাহর ইবাদত করার জন্য, ঠিক কিনা? খুব সহজ ওয়াজ, কঠিন ওয়াজের দরকার নাই। গঞ্জিও লড়ে বয়াইলাম ভাই। ওই ও বল, এদিকে ফিরে বল না, রুখ লইয়া লাইছে, রুখ লইয়া লাইছে, রাহন যেত না তার সেটা দিতে ঘটনা গড়াই লাইব, নমুনা খারাপ। তাইলে আবাদত করবো কার? জোরে কোন কার? শুধুমাত্র কার? কেবলমাত্র কার? আবাদত করবো আল্লাহর। কপাল বানিয়েছেন আল্লাহ, কপাল বানিয়েছেন যিনি, সেজদা পাও না তিনি, ঠিক কিনা কও? আমার দেশে মাজারে গিয়া সেজদা দেয় নাকি দেয় না? পীরের পায়ে সেজদা দেয় নাকি দেয় না? পীরের পায়ের ভিতরে সুমায়, বৈরাঙ্গুল সোয়, গোসলের পানি খায়, আসেনি রে কারবার। হুজুরে আফসোস করতেছে, খাইয়া গেলাম না। চিটাগাং গিয়ে আমি ফিলেজি গেলাম, ও তোমরা এগুলো কি নমুনা? কয় যে হুজুর গোসলের পানি খায়। এগুলো কোন কি কেমনে খায়? কয়েকবার গোসল করায়, এই গোসলের পানি বোতলও বইরা মুড়ি দ্বারা বাইক নিয়ে রাইকা রাইকা খায়। আচ্ছা, আপনার কাছে এখন তো আর বেহতার মানুষ নাই, সব আল্লাহ আমরা চালাক বানাই দিয়েছি। এখন আপনারা আমি একটা কথা জিজ্ঞেস, একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়? জায়গাটি আসেনি সকলের লগে? ওই হেবারা চাই আসেনি জায়গাটি, চাইতেন কইছি আপনারা এখন বাদ গিয়া সাউন্ড যেত না, আছে না? এবার চাপড়া খাইয়া উঠছে, যদি না থাকে সবটি জায়গা তো এবার গোসল করাইছে, এবার আরো আছে, আসেনি রে? তো এত জায়গা বাইয়া পানি ভরে, হে পানি বোতল বইরা নিয়ে খাও। খাড়াস কারে খাড়াস কি আর গাছ ধরে ভাই? তোমার যেই জায়গা দিয়ে এবার আরো সেই জায়গা একটা মানুষের গোসল করায়, সেই পানি বোতল বইরা নিয়ে খায়। অথচ ইবাদত করার কথা কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমার যিনি রব, ওই রব আমার সকল ইবাদত পাও না, ঠিক কিনা? সৃষ্টি যার, ইবাদত চলবে তার, কপাল বানাইছেন যিনি, সাজদা পাও না তিনি। এর বাইরে কোনো ইবাদত চলবে না, এর বাইরে কারো ইবাদত মানি না, করলেও হবে না। মেহনত করন যাইব, রেলগাড়ি কোনো বাস রাস্তা দিয়া চালান যাইতো না, বাস রাস্তা দিয়া রেলগাড়ি চালানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? রেলগাড়ি চালাইতে হইলে দুটা শিখের উপরে তুল্লা দেওয়ান লাগবো, আবার বাসটারে নিয়ে শিখের উপরে তুল্লা দিলে চলতো না। বাস রাস্তা একরকম, রেল লাইন আর একরকম, আল্লাহর ইবাদত একরকম, তোমার মন মতো ইবাদত একরকম। ভাই, রেল লাইন দিয়া যেমন বাস চলে না, বাসের লাইন দিয়া যেমন রেলগাড়ি চলে না, তোমার মন মতো ইসলাম হবে না। মন চাইলে মানবা, না চাইলে বিদায় টিদায় লইয়া আমার পরে বাইক লইয়া যে আমার ইসলাম ভাল লাগে না, ঘুষণ নিতে বাড়ি যাইবে গা। তোমরা তে বালা বালা বেড়াইতে, আমি মালয়েশিয়া দেখতে আইছি কাফের, আরো মোড়া, আরো তাজা, আরো লম্বা, আরো টেহাওয়ালা, আরো বাড়িওয়ালা কাফের আছে নাকি নাই? তো তোমরা কি মনে করছো কাটানি সারের 15-20 জনে ইসলাম না মানলে সূর্যটা কাল কতক্ষণ দেরিতে উঠবো মনে করছো?
নাকি সূর্যটা কতক্ষণ দেরিতে ডুববো? মন চাইলে মানবা, না চাইলে নাই। মানতে হইলে আল্লাহর দেওয়া বিধান নবীর তরিকায় মানবা। তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে। তোমার মন ধরছে মানবা, না মন ধরলে হইলে হইছে, না হইলে নাই। তোমার এত রঙের দিন না তো, এত রং না তো। আল্লাহ যেমনে কইছে এমনি মানতে হইব যদি আল্লাহর বান্দা হইতে চাও, ঠিক কিনা কও? নবীর তরিকা যেমনে তিনি জীবন চালাইছেন ওইভাবেই তোমার জীবন চালাইতে হবে যদি নবীর উম্মত হয়ে কিয়ামতের ময়দানে সুপারিশ পাইতে চাও, ঠিক কিনা কও? তুমি ইসলামটারে 12 মাসের তে একদিনে লইয়া ইয়া পড়ছো। তুমি মনে করছো 12ই রবিউল আউয়াল একটা জশ্নে জুলুস কইরা মিছিল বার কইরা ট্রাকের ভিতরে উঠতে সেইটা কত কত একটা জিগাইয়া ঠিকাইয়া সিন্নিমিন্নি খাইয়া বাইতে ইয়ে উঠতে রইছে। তোমার এই ইসলাম কে শিখাইছে তোমারে? ইসলাম 12 মাস, ঠিক কিনা কও? একদিন ইসলাম কি একদিন? তাহলে খ্রিস্টানরা না ইসলামটারে একদিনও লাগাই লাইছে 25শে ডিসেম্বর বড়দিন অন্য ইসলামটা লাগাই লাইছে। এই একদিনে তারা ইসলাম মানে। আমরা মুসলমান একদিন তো দূরের কথা, 365 দিনের ভিতরে 365 দিন 364 দিনও না, ঠিক কিনা? তোমার জন্ম থেকে তোমার মৃত্যু, তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন, তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা, তোমার দিনের শুরু থেকে তোমার রাত্রে ঘুমানো পর্যন্ত সব জায়গায় ইসলামের বিধান আছে নাকি নাই? তোমার মন মতো একটা জায়গাও চলতে পারবা না আব্বা। যেখানেই মন মতো চলতে যাবা সেখানেই ধরা খাবা, ঠিক কিনা কও? ধরা খাবা, জনমের ধরা খাবা। কারণ আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ। কম তামাশা করছো? যেই দেশের ভিতরে 92% জন লোক মুসলমান, যেই দেশের জেলখানাগুলোর ভিতরে থাকা দরকার ছিল চোর গুন্ডা বদমাইশ, আমরা খেয়াল করে দেখলাম এই 92 জন লোক মুসলমানের দেশে আমার জেলখানাগুলো ভরে গেছে আলেমোলামাদিয়া, ঠিক কি না? তামাশার একটা শেষ আছে। ইমাম সাহেব খুতবা দিছে, তোমার পছন্দ হইছে না খুতবা? হুজুরে কোরআনের আলোচনা করে গেছে গা, বিশুদ্ধবারে ফোন গেছে, হুজুরের চাকরি নেই। ওই শ্রেণীর এই কারবা মা কথা কেন, ওই শ্রেণী এই কারবা। ওই সভাপতি বিলে কি তা খায় এটা বিলে ইমাম সাহেব কইয়া দিস। মসজিদের সভাপতি এবার সুদ খায়, ইমাম সাহেবকে এটা জানি দিন। মসজিদের সভাপতি সুদ খায়, ইমাম সাহেব তো এটা জানে না। ইমাম সাহেবের সুদের ওয়াজ কইরা সুইরা মাইরা কইছে। কইছে পরে সভাপতি সেক্রেটারির লগে নামাজ শেষ হইছে, পরে কইতাছে সত্যি কথা আমারে কইছি। আপনারে কইব কিন্তু হুজুর তো সুদের বিরুদ্ধে না ওয়াজ করছে। আমি মাইদে মাইদা মাইদা বেড়া তো বড় তুমি খাইলে তো তোমার বিরুদ্ধে তো ওয়াজ যাইবই। তুমি খাও খাও, আর তুমি যখন খাও তুমি মসজিদের সভাপতি হইছো গিয়েতা, তোমারে যখন দিছে তখন তো তুমি কোন আছিল ভাই মাপ চাই, ভাই মাপ চাই, আমার কিছু দোষ আছে, আমারে তোমরা সভাপতি বানাইও না, এইটা কোন দরকার আছে? তুমি যদি সভাপতি অনের লিগে আরো লাঠি খাড়া করাইছো, ঠিক কিনা কও? তুমি যখন সুদ খাও তুমি মসজিদের সভাপতি হইতে গেছো কেন? তোমার তো চিন্তা করে যাওয়ার দরকার। তুমি যখন সুরা পারো না ইমামতি দিলেই কি তুমি যাইবা নাকি? কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে চায়? ওই একটা বিদেশ গেছে। কি দেশ? কথা কয় না তো, কি দেশ? হ্যাঁ তো বিদেশ গেছে। বিদেশ গেছে পরে তে করছে কি তা এই দেশ লন্ডির চাকরি দিচ্ছে। লোন দিছি না, কাপড় ইস্তারি করে যেটা কি তা কয়। তো সৌদি আরবের তারা সব কাপড় নেয় না, মাঝে মাঝে দেখা গেছে দিয়ে গেছে যে আননি তো মনে নাই। তো বাংলাদেশের ফলাফল নেই, বাংলাদেশ চাই আছে রাখা দেয়। আইতের সময় 15-20টা বইটা লইয়া যাবো তো কি টানবতে গরিব মানুষ। তো আইতে 15-20টা যখন সুটকিসটা খুলছে পাঞ্জাবি রেজনের সরাইয়া পড়ছে, তার বাহে একটা, তার বাইসাবে একটা, তার শুধু বঞ্জামাইয়া একটা, হগলে বিল্লা খালি বেরিয়ে বারে হগলে একটা গোটা খাও দিয়া লাইছে। কালা একটা আসি, তার মায় কয়টা দিয়ে বুর্খা বানাইলে আমি দিয়ে ভালো পাঞ্জাবি যার যে ভাগ হইয়া গেছে, একটি গিয়ে গিরুস্তি করে হ্যাঁ তো একটা গাও দিয়ে গেছে বাজারও। গৃহস্থ তো সুরা ফাতেহা ফাড়ে না, তো অজুর কয় ফরজ জানে না, গোসল কেমনে করণ লাগে শিখছে না। তো যখন বড় পাঞ্জাবি গাও দিয়ে গেছে, কপাল খারাপ, সেই দিন মসজিদের বাজার মসজিদের ইমাম সাহেব গেছে ছুটিতে। বাজার মসজিদের ইমাম সাহেব কই গেছে? ছুটিতে গেছে। পরে মুয়াজ্জিন সাহেব আজান দিয়া সেটা ইমাম বিচারতে আছে। মুয়াজ্জিন হইল এক দোকানদার, হ্যাঁ তো সুরাটা রফারে না, আজানটা কোনো মতে শিখছে। এটাও হাইয়ালা চলা যে কয় দাঁতের ফাঁহে দিয়া চলাটা বাড়ুই রেখা। হ্যাঁ তো হইলো মুয়াজ্জিন আর ইমাম বিচারতে আছে। ইমাম শব্দ ছুটিতে গেছে, হেতে যে ডুহে তার চায় পাঞ্জাবি কাঠটা বড়।
যে অজু করে দুহে পাঞ্জাবি চাইতেছে কাঠটা বড়, কারণ যার পাঞ্জাবি বড় আমরা তো সত্যি হইলো বড় হুজুর। এই চিন্তা করে সেটাতে যখন চাইতে আছে ওই হাতে গিয়া ঢুকছে মসজিদে। কারাইডা ওই যে গৃহস্থ হ্যাঁ তার ভাই পাঞ্জাবি গাও দিয়ে যখন ঢুকছে তখন সকলে কয় আপনি হুজুর নামাজ পড়েন। হ্যাঁ তার শরীরে একটা কাপ দিছে না, ইয়ারা মরসা দিয়া লাইছে তার। হ্যাঁ তাকে পাঞ্জাবি গাও দিয়ে খাইছি তো এখন এত না 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 আমার ইমামতিক দিয়ার না। আরেক মুরব্বী কয় বড় হুজুর ইমামতিক যাইতো চায় না, দৈরা দে। বড় হুজুর ইমামতিক যাইতো চায় না, দৈরা গাইতে। দুইজনে দৈরা নিয়ে ইমামতিক খেলা করাই দিছে। তে সুরা ফাড়ে দুইটা, আলহামদু সুরার পরে সুরা ফাড়ে কয়টা? দুইটা। একটা সুরা নাচ, সুরা ফালাক। এখন তে ফইলা কাতার ফইলা রাখা তো ফইরা লাইছে সুরা নাচ। সুরা নাচ পড়ে সেটা সেজদার দিয়ে চিন্তা করতেছি কিতা করো, উঠটা কিতা করো। টেনশনে শরীরটা গাম দিয়া লাইছে সেজদারতে আর উঠে। আরেকটা নতুন নামাজ ইত্যা কয় কি তারে সোহে মহিদা রক্ত আইয়া পড়তাছে, ইমামের সেজদা ছাড়ে নাকি? সুহিদিয়া চাইয়া দেখে ইমাম নাই। খেতে ছিলেন যে কই বইয়া রইছো কোন আশায়? উঠটালা ইমাম ভাগ্যা গেছে গা। মসজিদের সামনে দিয়া মেহারাবের হেগুলদা ভাঙ্গা ছিল, হেতে হেগুলদা বুতুরিয়া পড়ে গেছে। তো চিন্তা করছো উঠটা কিতা পড়া বেড়তে ভাগ্যা যে গিয়ে দিয়ে ভালো। এখন তো সকলে উঠটা সেটা ইমাম বিচার পাশে গিয়া দেখেতে মূলা কিনে গিয়া জিজ্ঞেস হুজুর আপনি একটা কাম করলেন, আপনি আমরা শেষদাত রেখা ভাগ্যাইয়া পড়ছেন, আমরা তুইলা দিয়ে আইতেন, আপনি শেষদাত রেখা ভাগ্যা দিয়ে আইছেন। আমি তোমরা আমার পাঞ্জাবি দিকে নিশ্চয় করতে রেখে আমার পাঞ্জাবি ভাইয়ের পাঞ্জাবি। ভাইয়ের পাঞ্জাবি ফইরা যেমন ইমামতি করণ যায় না, সুদখুর তুমি মসজিদের সভাপতি হইতে পারো না, ঠিক না? কোনো সুদখুর সভাপতি থাকলে আমার লোকে রাগ করেন না, আমি কোনো জানি না ভাই। এমনি বিলে আমার ওয়াজ সকলে লইয়া শুনে বিলে আমি কইলেই বিলে কেউ রুফরে না কেউ রুফরে হয়ে আছে। আমি তো নিরপেক্ষভাবে কইছি বাস বরাবর, আমি কোনো কেউ বরাবরও বইছি না, বাস বরাবর বইছি। লাগলে বাস হয় না লাগানোর কথা। হ্যাঁ ভাই রুফরে গিয়ে ওয়াজ পড়ে গিয়ে তো ঠিক কিনা কও? তুমি সুদখোর, তুমি জানো আমি সুদ খাই, মাইসে মিল্লা বানাইলেও তো তুমি সভাপতি হইতে রাজি হওয়ার কথা না, কারণ তুমি জানো তুমি সুরা ফাড়ো না, তুমি ইমামতি যাও কেড়ে তুমি ঠিক রে। তুমি যখন সুরা ফাড়ো না তোমার ফাঁসি দিল ইমামতি যাইও না। তুমি যেহেতু সুদখোর, তোমার নিজের নামাজে হয় না, তুমি মসজিদের দায়িত্ব নিতে যাবা না, ঠিক কিনা? এখন সুদখোর এই ওয়াজ করছে ইমাম সাহেব, সকলে তো মনে করছে হুজুরে সবাই আরো খুশি হইব, সভাপতি বে হয়ে গেছে। সভাপতি আগামী বৃহস্পতিবারে শুক্রবার আওয়ানের আগের দিন ফোন করে কইছে হুজুর ওই আমরা ইমাম সাইয়া লাইছি, আমরা নতুন ইমাম সাইয়া লাইছি, আপনি আর আওয়ান লাগতো না। হুজুরে মসজিদে যখন ফোনটা পাইছে একটা আল্লাহ কইয়া চিল্লান দিছি, যদি আহারা যদি খের কইরা থাকতো লগে লগে আগুন ধরে গেল গো। কারণ হুজুরে বউয়েরে আশা দিয়া রাখছে, শাড়িটা চিরা গেছে গা, বউয়েরে কইছে আজ মাসের 28 তারিখ শুক্রবারে মসজিদে গেলে বেতনটা দিব। হুজুরে আইতে আমি সরাইতে একটা ইয়া লইয়া এই শাড়ি লইয়া সুইটা সুইটা কান্দা হাফ প্যান্ট দিলে চিরা গেছে গেতান দিন। তো এবার বুঝ দিছে আরে আমরা তোরার বয়সে আমরা লাংড়ে আর সিটি আর কি আর হাফ প্যান্ট আইতে আনা ভাইয়ার লেগে ফরক আনবো, সুইটার লেগে হাফ প্যান্ট আনবো, বউয়ের লেগে শাড়ি আনবো, আইতে দুগুলা চাউল আনবো, সব নিয়ত টিয়ত কইরা বেড়ায় শুক্রবারে মসজিদে যাইব, বৃহস্পতিবারে ফোন দাইছে চাকরিটা নাই। আল্লাহর নবী কয় লা হিসাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যার উপরে জুলুম করা হয়েছে তারে কয় মাজলুম। মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, ডাকটা দিতে দেরি কবুল হইতে দেরি হয় না। এই জন্য অসহায়ের উপরে জুলুম করবেন না। আমরা দেশের তারা আর্মির লগে বাড়াগিরি দেখায় না, পুলিশের লগে বাড়াগিরি দেখায় না, আমরা তারা মেম্বার চেয়ারম্যানের লগে বেড়াগিরি দেখাইতে পারে না, বেড়াগিরি গিয়া দেখায় রিক্সাওয়ালার লগে। তুমি যদি এত বেড়া হইয়া থাহ, আর্মিরে ফিসি দিয়ে একটা ঘুষি দিয়া দৌড় দিয়া লাও না। তুমি যদি এত ডাট বেড়াও, চেয়ারম্যানের হোনাইয়া গম সুর কও না। তুমি আর্মিরে তো ঘুষি দাও না, চেয়ারম্যানরে গম সুর কও না, সুদখুর কইতে পারো না, রিক্সাওয়ালায় 10 টাকার জায়গা 15 টাকা ভাড়া চাইলো কেড়ে ঘুষি দিয়া লাও।
তোমার বেড়াই তোমার যে বেড়াগিরি এটা হলো বেড়িয়েইতের লগে পারো রিক্সাওয়ালার লগে তুমি বালাজাতের বেড়াইতের লগে পড়লে দিবা একটা খাইবা 6টা পাইরা গেলা হুজুরের লগে ইমাম সাহেবরা সহজ সরল ভাইয়া বিশুদ্ধবারে ফোন দিয়া কইছে চাকরিটা নাই কথা মনে আছে নিও জুলুমার কারে কয় আরো জুলুম করণ লাগে ইমাম সাহেবের দুষ্টা কিতা ইমাম সাহেব আপনারা এরকম করতেছেন কেন ভাই এখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া বসার বাইরে লই তো ভিডিওতে উঠবো বসো লাড়া দিও না ওই হে হুজুর আইসেনি রে হ্যাঁ হাসাই আইসেনি নাকি খাওয়া কতক্ষণ লাগাইয়া খাওয়া দেরি হইব ক সাংঘাতিক দেরি হইব হুজুরটা ঘুরতালাই কেমন আছে ফজরের আজানও দিতে পারে আমরা সভাপতির নাইয়া বেড়াইয়া জিপা দিয়ে লাগছে হুতাম কুমালা হতাহতি বন্ধ ভাই ফোন করে জানাই তো আইতে দেরি হইব দরজা দিয়া হুতালাই তো কর আমিন কয় না রে তুমি বেড়াগিরি দেখাও রিক্সাওয়ালার লগে তুমি বেড়াগিরি দেখাও ইমাম সাহেবের লগে ইমাম সাহেবের নরম ভাইয়া ভদ্র ভাইয়া তুমি শুক্রবারের আগে বিশুদ্ধবারে ফোন দিয়া দিছো চাকরি নাই আমার ইমামের চোখের পানি গাল বেয়ে পড়েছে আর জুলুমের কি বাকি আছে আমার মসজিদের খতিব আমার মসজিদের ইমাম আমার আলেম ওলামারা যখন মঞ্চের ভিতরে দ্বীনের আলোচনা করেছে তোমরা ওই ইমামকে বেইজ্জতি করে মাইকটা টেনে নিয়েছো আমি বলেছি দিন যা গেছে একেবারেই গেছে এবার বাধা আসবে তো লড়াই হবে ঠিক কি বলো যেই দেশে ৯২% জন লোক মুসলমান যেই দেশে হক্কানি পীর বসা এখানে ল্যাংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে হরেরামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে যেই দেশে ফজরের আজান শুনলে মুসলমানের ঘুম ভাঙে এশার নামাজ পড়ে দুরূদ পড়তে পড়তে ঘুমোতে যায় এই দেশে ওলামায়ে কেরাম আর মুসলমানদেরকে নিয়ে টিটকারি মস্করা মারো মনে রাখবা এই মুসলমান যা ইসলাম দিন টিকাই রাখার জন্যে ইমান বাঁচাই রাখার জন্যে আমরা বিশ্বাস করি মামলা হবে হামলা হবে জেল জুলুম নির্যাতন হবে প্রয়োজনে জীবন দেওয়া যাবে ইমান দেওয়া যাবে না রাজি আছো কিনা হাত তুলে দেখো সবাই পড়ি আমিন জোরে পড়ি আমিন তাহলে ইবাদত করবো কার চাইবো কার কাছে দিতে পারেন যিনি তিনি কে আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম বান্দা আমার কাছে চাইতে দেরি আমি আল্লাহ দিতে দেরি করি না ঠিক কি না কর মুসলমান মন দিয়ে শুনো রে ভাই আমরা নাম কাওয়াস্তে মুসলমান আব্বা মুসলমান আম্মা মুসলমান জন্মসূত্রে আমরা মুসলমান মুসলমান কারে কয় ইসলাম কারে কয় আমরা বুঝি নাই মুসলমান কারে কয় জিজ্ঞেস করো ফিলিস্তিনের মুসলমান রে আমরা বুঝি নাই ইসলাম কারে কয় মুসলমান কারে কয় বুঝি নাই ওই কাশ্মীরের মুসলমানকে জিজ্ঞেস করে মুসলমান কারে কয় ওয়াকফ বিল বাতিল করে আমার মসজিদগুলো আর মক্তবগুলোতে আগুন লাগিয়ে দেয়া হচ্ছে ঠিক কিনা পার্শ্ববর্তী ভারতে তোমরা মুসলমানের উপরে কি নির্যাতন করেছো তোমরা তো জানো একদিন এর হিসাব হবে ইনশাআল্লাহ কড়ায় গন্ডায় ঠিক কিনা কও কি অপরাধ তাদের অন্যায়টা কি কাশ্মীরের মুসলমানের কি অপরাধ ফিলিস্তিনের মুসলমানের কি অপরাধ আরাকানের মুসলমানের
আমার উখিয়াতে 10 লক্ষাধিক আরাকানের মুসলমান আজকে মানবেতর জীবনযাপন করছে। নিজের জমিন থেকে ফিলিস্তিনের মানুষগুলোকে আজকে উৎখাত করে দেওয়া হচ্ছে, রক্তে রঞ্জিত হচ্ছে ফিলিস্তিনের দুধু মরুভূমি। আমার মা আমার বোন দর্শিতা হচ্ছে সেই কাফের বেদিনদের মাধ্যমে, ঠিক কিনা কও? আমার ছোট্ট শিশুটা জন্মের আগে জানে না তার কি অপরাধ। ছোট্ট শিশুটা যখন তার খেলার বয়স, আর ওই বোমার আঘাতে তার দেহটা ছিন্ন ভিন্ন হয়ে গেছে, ঠিক কিনা বলো? অপরাধটা কি? কি অপরাধ তার? আল্লাহ আনুল কারিমে 30 পারায় সূরা বুরুজের দেখি সুন্দর করে ওয়াজ করে দিলেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তোমাদের কোনো অপরাধ নাই, কোনো অপরাধ নাই তোমাদের। তোমাদের অপরাধ একটাই তোমাদের অপরাধ, তোমরা এক আল্লাহর উপরে ঈমান এনেছো, ঠিক কিনা? আমাদেরও তো অপরাধ একটাই অপরাধ। আমরা আলেমরা কার জমিনের ধান কেটে নিয়ে আসছি? আমরা কার দোকানের সম্পদ লুণ্ঠন করেছি? আমরা ওলামায়ে কেরাম বাংলাদেশে, আমরা তো এত বড় আলেম না। আমাদের বাংলাদেশের যারা আমরা ছোট ছোট আলেম, আমরা তো বড় বড় জবরদস্ত সাহাবাদের মতো মর্যাদা আমাদের নাই। তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন যারা গত হয়ে গেছেন, তাদের তো মর্যাদার কাছেও আমরা নাই। আরে ইমাম আবু হানিফা, সুবহানাল্লাহ বলবেন না? ওনারে আইসা ওনার ভক্ত মুরিদারা জিজ্ঞেস করে, আব্দুল কাদের জিলানী, ওনাকে আইসা ওনার ভক্ত মুরিদারা জিজ্ঞেস করতেছে, হুজুর আপনারা তো আমরা বড় পীর বলি। হ্যাঁ, তোমরা তো আমাকে বড় পীর হিসাবে ডাকো, আমি আব্দুল কাদের জিলানী, আল্লাহর একটা নাখান্দা গোলাপ, তোমরা বড় পীর বলো। আচ্ছা হুজুর, আপনার কাছে আমাদের জানতে মন চায়, একজন ফেরেশতার সাথে আপনার মর্যাদার পার্থক্যটা কেমন? আপনি আব্দুল কাদেরের মর্যাদা বেশি নাকি একজন এই সাহাবার মর্যাদা বেশি? এই কথা যখন জিজ্ঞেস করছে, উনি চোখের পানি ছেড়ে দিচ্ছে। উনি ডাক দেয়া কয়, কিসের সাথে কিসের তুলনা? তোমরা কার সাথে আমার তুলনা দিলা? কই সাহাবা, কই আমি, কিসের সাথে কিসের তুলনা? সাহাবারা যখন যুদ্ধের, খেয়াল করেন চিকন কথা, সাহাবারা যখন যুদ্ধের ময়দানে যেতেন ঘোড়ায় চড়ে, ঘোড়ার খোড়ায় করে যখন বালি উঠত, টকবক টকবক করে ঘোড়া যখন ছেড়ে দিতেন, পায়ের ভিতরে লেগে বালু যখন উঠতে থাকতো, ওই বালু কণার যত দাম, আমি আব্দুল কাদেরের ওই বালু কণার দাম আল্লাহ দেন না। তোমরা যারা বড় পীর কও, তিনি নিজেই কয় সাহাবায় যুদ্ধের ময়দানে যেত যে ঘোড়ায় চড়ে, ঘোড়ার খোড়ায় উঠে যে বালু উঠত, ওই বালু কণার দাম আমি আব্দুল কাদেরের নাই। ও মুসলমান, গভীর মনোযোগ, এমনই একজন দামি মানুষ, নাম হইল হযরত ওমর। কম দাম না বেশি দাম? তিনি হইলেন, তিনি খলিফাতুল মুসলিমে। আহ আহ আহ, এটা কি করলেন ভাই? আহারে, মানুষ বুঝে না রে। কি আর জরুরত, কি আর জরুরত না? কি বাসুইটা ফেসাব ধরছে, এই ফেসাব লইয়া বিশ্বর উড়াইয়া পড়ছে সিফা দিয়া। হ্যাবলা বাস থামায় না, ফেসাবও লাগে না। আর ওখান মাহফিল আইসে দেখা, হে ধরনের আগে করণের লেগিয়া কি একটা কারবার যাইতে আছে। ফেসাব তো ধরবই, ফেসাব ধরলেও তো 2-2.5 ঘন্টা রাখুন হেনি রে, ওখানে ধরলে কই লাউন লাগবে, এমন কোনো কথা আছে নাকি? মার হাবা কর। যেই কথাটা বলতেছিলাম, এমনই একজন দামি মানুষ, নাম হইল হযরত উমর। উমরের ব্যাপারে কি কয় শোনো, খলিফাতুল মুসলিমিন, তিনি হইলেন মুসলমানদের খলিফা। মানুষজন 10 জন মানুষ দুনিয়ায় থাকতে নবীর হাদিস অনুযায়ী জান্নাতের সুসংবাদ পেয়েছেন। এর ভিতরে 2 নাম্বার মানুষটার নাম হইল হযরত ওমর। নবী নিজেই কয়, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দা, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে নবী নাই। ওমর রে ওমর, আমার পরে যদি নবী থাকতো তাইলে তুই ওমর নবী হইতি। তাহলে মানুষটার দাম কি কম না বেশি? কথা কয় না, কম না বেশি?
এই উমর জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, ইসলামের দ্বিতীয় খলিফা, যার ব্যাপারে নবীজি কয় আমার পরে নবুয়তের দরজা খোলা থাকলে তুমি উমর খলিফা এ নবী হইতা। এই রকম মানুষটা তিনি এখন ইসলামের দ্বিতীয় খলিফা। গভীর রাত হয়ে গেছে, এশার নামাজ পড়ে সবাই ঘুমায়, আর উমর একটা চামড়ার চাবুক নিয়ে রাস্তায় বের হয়ে যায়। হাঁটতে হাঁটতে অজপাড়াকে নিবৃত পল্লীতে, বর্ডার বেল্টে, সীমান্ত এলাকায় ঘুরে ঘুরে তাকায় কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না। সুবহানাল্লাহ কর। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, মিষ্টি কুমড়াটারে মাছ বরাবর কুদ দিয়া কাটলে অর্ধেকটা যেরকম, পুরা পৃথিবীটারে মাছ বরাবর কাটলে অর্ধেকটার প্রেসিডেন্ট ছিলেন উমর। অর্ধেকটা প্রেসিডেন্ট, পৃথিবীর প্রেসিডেন্ট উমর। 33 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ছিলেন উমর। আর আমরা তারা 56,000 বর্গ মাইলের একটা বাংলাদেশ, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া। আহা হা হা, খালি কোনো মতে ক্ষমতাটা পাইলে আর স্বার্থ মনে করে না। ঠিক নি রে? আল্লাহর খেলা তো কঠিন খেলা, তুমি না বুঝো না। ক্ষমতা হইলো কচু ফাতার পানির মতো, টলমলো টলমলো টলমলো। বাতাসটা আইতে দেরি, কাজ তুইয়া পড়তে দেরি নাই, না হইলে রান্দা বাতরি খাইয়া যাওয়ার নাই। আপনি কি মনে করতেছেন? এটাকে আপনি ঝুমুর হোটেল মনে করছেন? খাবারটা কি চাই? অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট উমর। সবাই ডাক ডেকে ঘুমায়, কেউ জাগনা নাই। তিনি চামড়ার চাবুক নিয়ে বের হয়ে গেলেন, ঘুরতে ঘুরতে চলে গেলেন অজপাড়া গায়ে, নিবৃত পল্লীতে, বর্ডার বেল্টে, সীমান্ত এলাকায়। তিনি হাঁটতেছেন, মনের সুখে মৃদু মন্দ বাতাস, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে, কুকুরেরা নিরাপদ আশ্রয়ে, ছোট্ট শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। প্রিয়তম স্বামী, প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, কেউ জাগনা নাই। উমর ঘুমায় না, আর উমর এখনো ঘুমায় নাই, আমার আল্লাহ ঘুমায় না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ঘুম তো দূরের কথা, আমার আল্লাহকে তন্দ্রাও ছুঁইতে পারে না। ওমর আকাশের দিকে তাকায়া হাঁটে, চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে, ফকফকা জ্যোৎস্না, মৃদু মন্দ বাতাস। ওমর আল্লাহর লগে কথা কয়, মাওলা আমি ঘুমানোর সময় পাই নাই, আর আপনি তো ঘুমানি না। আল্লাহর লগে কথা কয়, হঠাৎ করে কান পেতে শুনলেন দূরে কোথায় যেন দুইটা বাচ্চা মা 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 করে কান্দে। কান্নার আওয়াজ শুনে দিলেন দৌড়ে 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 দৌড়ে। পৌর মানুষটা একেবারে বৃদ্ধ না, আবার যুবক না, বয়সের ভারে এখনো নুজু হন নাই, সুঠাম দেহের অধিকারী, দীর্ঘ দেহ। ওমর দিলেন দৌড়, আধা পাকা আধা কাঁচা চুল আর দাড়ি। দৌড়ে 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 কান্নাটা কোথায় আসে চলে গেলেন, গিয়ে দেখেন সেরা একটা তাবু, মদিনার বর্ডার বেল্টে, একেবারে সীমান্ত এলাকায়, নো ম্যানস ল্যান্ডে, যেখানে বাংলাদেশও নয় ইন্ডিয়াও না, এমন জায়গাটার ভিতরে একটা তাবু ঘেরে আছে। তাবুর ভিতরে মিটি মিটি আলো জ্বলতে আছে, আর ওই তাবুর ভেতরে ছোট্ট দুইটা বাচ্চা উপর হয়ে শুয়ে আছে, পেটের ভিতরে পাথর দিয়া। আর ওই বাচ্চার দুইটার মা চুলার ভিতরে আগুন জ্বেলে। ওমর সিরা তাবু দিয়া তাকায়া দেখে চুলার ভিতরে আগুন জ্বেলে, পাতিলার ভিতরে পানি আর পাথর নিয়া একটা কাঠি দিয়া লাড়ে। বাচ্চারা কয়, মা খাবার দাও, 3 দিন হয় খাই না গো মা। এতদিন কাফেরের দেশে ছিলাম, তুমি বলেছ কাফেরের দেশে খানা নাই, মুসলমানের দেশে কুত্তাও না খাইয়া থাকে না। সকালে ঢুকলাম মদিনায়, দুপুর গেল কেউ খবর নিল না। সন্ধ্যা ঘড়িয়ে এলো, সূর্য পশ্চিম আকাশে লুকিয়ে গেল, কেউ খবর নিল না। মাঝরাত পার হয়ে যায়, এখনো তো কেউ আসে না। কই তোমার মুসলমান, কই তোমার ইসলাম, কই তোমার মদিনা, কই তোমার খাবার গো আম্মা। এবার উমর কান পেতে শুনতেছে বাচ্চাগুলা কি করে, আর মহিলারা পানির ভিতরে পাথর দুইটা দিয়ে নাড়তেছে আর বলতেছে, বাবারা
তোমরা ঘুমাই যাও, খাবার রেডি করতেছি, রেডি হয়ে গেলেই তোমাদেরকে ডেকে নেব। মা মনে করছে যদি ঘুমাই যায় সকালের আগে আর বিরক্ত করবে না, এই চিন্তায় মা চোখের পানি মুছে আর পাথর আর পানি লাড়তেছে। ওমর দেখে ফেলছে, দিলেন দৌড়। দৌড়তে 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 তিনি চলে আসলেন বাইতুল মাল, যেখানে গোডাউন, সরকারি গোডাউনের দরজায় দাঁড়াইয়া দেখে যে দারোয়ান দাঁড়িয়ে আছে। ডাকলেন, খুলো দরজা। দরজা খুলে দেওয়া হলো। বলল বস্তায় আটা ঢুকাও। আটা ঢুকানো হলো, সবজি দেওয়া হলো, পাকা খেজুর দেওয়া হলো। ওমর বললেন বস্তার মুখ বেঁধে দাও। বস্তার মুখ বেঁধে দেওয়া হলো। ওমর তাকাইয়া দেখে দুইজন লোক দাঁড়িয়ে আছে। ওমর কয়, এই তোমরা কারা? কয়, আমরা হইলাম এই রাষ্ট্রের কর্মচারী, আপনার কর্মচারী, রাষ্ট্রীয় কাজ আমরা করি। কয়, কেন এসেছো? কে ডেকেছে? আরে ভাই, তোমরা কেন এসেছো? কে ডেকেছে তোমাদেরকে? কেউ ডাকে না, আওয়াজ পেয়ে ঘুম ভেঙে গেছে। কয়, কেন এসেছো? কয়, বস্তা কোথায় নিতে হবে আপনি জান, আমরা পেছনে পেছনে বস্তা নিয়ে আসতেছি। ওমর কয়, না, যাও ঘুমাও, তোমরা বস্তা নিতে হবে না। কয়, বস্তা নেবে কে? কয়, দায়িত্ব আমার, বস্তা থাকবে আমার মাথা। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, দায়িত্ব আমার, বস্তাও আমার। দুইজন ধরে উঠাই দাও। কর্মচারীরা কয়, চাকরি ছেড়ে দেব, রিজাইন দিয়ে দেব, চাকরি করব না। সব যদি আপনি পারেন, আমাদেরকে কেন রাখছেন? আপনি আমাদেরকে বিদায় করে দেন। ওমর বললেন, তাইলে কি তোমরা বস্তা নিতে চাও? কয়টা আমাদের দায়িত্ব। ওমর কয়, ঠিক আছে, বস্তা আমি তার মাথায় দেব, তবে একটা শর্ত আছে। কয়, কি শর্ত? কয়, কিয়ামতের ময়দানে আমারে যখন উঠাবে আমার একটা গোনার বস্তা হবে। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মানুষ উমরের চিন্তা কই আর আমাদের চিন্তা কই? উমর কয়, কিয়ামতের ময়দানে আমার যখন একটা গোনার বস্তা হবে, সেই দিন আমার গোনার বস্তাটা যে নেবা, আজকে তার মাথায় আমি আটার বস্তা দেব। এখন আর কেউ আগায় না। ওমর কয়, জানতাম কেউ আগাবে না। গোনার বস্তা নিতে চাও না, আটার বস্তা কেন নিতে চাও? ধরাধরি করে আমার মাথায় উঠাই দাও। দুইজন ধরে উমরের মাথায় আটার বস্তা উঠাই দিল। ফেরেশতারা মাতম শুরু করে দিল, মাওলা, এটা তুমি কি মানুষ বানাইছো? এটা তুমি কি মানুষ বানাইছো? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আশা নিয়ে দৌড়ায়, চারটা লজ্জা পেয়ে মেঘের আড়ালে লুকাই গেছে। এই দৃশ্য দেখতে আর মন চায় না। ওমর দৌড়ায়, দৌড়াতে 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 তাঁবুর দরজায় গিয়ে দাঁড়ালেন। আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কয়, ওয়ালাইকুম আসসালাম। আম্মা, ও আম্মা, আম্মা, আম্মা গো, দরজাটা খুলো গো আম্মা। মহিলা মনে করেছে কোনো পথহারা পথিক সাহায্যের জন্য বোধহয় এসেছে। মহিলা ডাক দেয়া কয়, বাবা, আমার আম্মা ডাইকো না, আমি মা হওয়ার উপযুক্ত না। আমার জন্ম দেওয়া 2 বাচ্চা 3 দিন ধরে খাবার দিতে পারি না। আমি কিসের মা? আমি কিসের মা? যাই মা তার বাচ্চার মুখে খাবার দিতে পারে না 3 দিন, তার তুমি কেন মা ডাকো না? তার পথহারা পথিক, তুমি আমার মা ডাইকো না। আমি মা হওয়ার উপযুক্ত না। আমি কারো মা না, আমি কারো মা না। আমারে তোমরা মা ডাইকো না। কে আছো চলে যাও, রাস্তায় সে দাঁড়িয়ে অন্য দরজায় যাও, আমার ঘরে দাবার মতো কিচ্ছু নাই। উমরের গাল বেয়ে বেয়ে পানি পড়ে। ডাক দেখো, আম্মা, ও আম্মা, দরজা খুলে দেখো কে দাঁড়িয়ে আছে। মহিলা দরজা খুলে দিলেন। মহিলা তো আর উমর চেনে না। মহিলা কয়, বাবা তুমি কে? কয়, এই এলাকায় আমার বাড়ি, আমি শুনেছি তোমার 2টা বাচ্চা 3 দিন ধরে খায় না। সামান্য কিছু আটা ছিল, সবজি ছিল, পাকা খেজুর ছিল, নিয়ে এসেছি মা, দরজা খুলে দাও। দরজা খুলে দেওয়া হলো। ওমর ভেতরে ঢুকলেন, বললো, মা দয়া করে যদি একটু ধরে নামাও। বস্তাটা নামানো হলো। ওমর কয়, মা ভিতরে আটা আছে, তাড়াতাড়ি গুলে একটু রুটি বানাই নাও। মহিলা আটা গুলতেছে, আর ওমর ডাক দেয়া কয়, ওমা,
চুলার আগুনটা দেখি নিভে গেছে। মা তুমি রুটি বানাও, আমি ফু দিয়ে আগুন ধরাই দে। তুমি রুটি বানাও, আমি ফু দিয়ে আগুন ধরাই। মহিলা রুটি বানায় আর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর ফু দিয়ে আগুন ধরা। রুটি বানানো হয়ে গেল, ওমরের হাতে দেয়। ওমর খোলার ভিতরে দিয়া সেঁকতেছে। 2টা রুটি বানানো হয়ে গেল। ওমর ডাক দেয়া কয়, আম্মা 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 গো, আমার ভাইয়ারা খায় নাই গো আম্মা, তুমি অনুমতি দিলে ডেকে উঠাই। আমার বাবারা খায় নাই, একটু উঠাও, 2টা রুটি খাওয়াও। ওমর এবার বাচ্চাদেরকে উঠালেন। খেজুরের বিচিটা ফেলে খেজুরটা রুটির ভিতরে দিয়া ওমর বাচ্চাদের মুখের কাছে নেয়। ওমর কয়, আমার লোকমা যায় একটা, মুখ চলে আসে 2টা। আমি কুকুরকেও খাবার নিয়ে এমনি কাড়াকাড়ি করতে দেখি নাই। আমি লোকমা নেই একটা, মুখ চলে আসে 2টা। একটা মুখ ধাক্কা দিয়া খাবার দিই, আবার ওই মুখ ধাক্কা দিয়া খাবার দিই। আমি খাওয়াইতেছি আর মহিলাটা রুটি সেঁকতেছে, আর ফাঁকে ফাঁকে মানুষটার দিকে তাকায়। তাকাইয়া দেখে দাড়ি বাইয়া বাইয়া টপ টপ করে পানি পইরা পাঞ্জাবির সামনের অংশ ভিজে গেছে। মহিলা ডাক দেখো, বাবা ও বাবা তুমি কি আমি জানি না, আমি মদিনায় নতুন, তোমারে আমি চিনিও না। আমি শুনেছি উমর নাকি এখানকার খলিফা। তোমার মতো মানুষ থাকতে উমর আবার খলিফা হয় কেমনে? সুবহানাল্লাহ। তোমার মতো মানুষ থাকতে উমর খলিফা হয় কেমনে? মদিনার মানুষগুলা কি তোমারে চিনে না? আমি কালকে সকালবেলা বলবো ওমরকে বাদ দিয়া যেন তোমারে খলিফা বানাই দেয়। ওমর কয়, আম্মা এখন কথা থাক, এই কথা দরকার নেই, আপনি একটা রুটি খান। মহিলা কয়, বাবা আমার মুখ দিয়ে রুটি নামবে না। সকালবেলা বাচ্চারা আবার খাবারের জন্য কান্দে। আমি বয়স্কা মহিলা, আমার তো খাবারের দরকার নাই, তুমি রেখে দাও রুটি 2টা, বাচ্চারা সকালে খাবে। ওমর ডাক দেয়া কয়, মা ও আম্মা, আম্মা গো তুমি আর চিন্তা করো না, আমি যখন এসে পড়ছি সকালের খাবারের চিন্তা তোমার দরকার নাই। ওমরের সাথে আমার বড় খাতির গো আম্মা। ওমরের সাথে আমার বড় খাতির, আমি যা বলি ওমর তাই করে। আমার কথার বাইরে ওমর একটা কাজও করে না। আগামীকালকে সকালবেলা মসজিদে নববীতে আসবা ফজরের পরে, সেখানে আসলে ওমর থাকবে, আমিও থাকবো। আমরা সবাই মিলে তোমার জন্য মাসিক রেশনের ব্যবস্থা করে দেব। মহিলা ঘুমিয়ে পড়লেন, ওমর চলে গেলেন। সারা রাত আর ঘুমাতে পারে নাই। কি দেখলাম কিয়ামতের ময়দানে কেমনে জবাব দেব রে? উমরের চোখে ঘুম আসে না। ফজরের পরে উমর বসে গেলেন মসজিদে নববীতে খলিফার আসনে। মহিলা 2টা বাচ্চা নিয়া মসজিদে নববীর দরজায় দাঁড়াইয়া একজন মানুষকে জিজ্ঞেস করে, ভাই এই জায়গায় উমর কোনটা? ওই যে লম্বা মানুষটা মাঝে বসে আছে এইটাই উমর। মহিলা তাকাই দেখা আঙ্গুল দিয়া যারে দেখাইছে এই মানুষটা আর কেউ না, রাতের বেলা চুলার ভিতরে ফু দিয়া যে আগুন ধরাইছে। মহিলা ভয় পেয়ে গেলেন, মহিলা দিলেন দৌড়। আমি উমরকে শোনাই উমরের গালিগালাজ করছি, আমারে ছাড়বে না, নিশ্চয়ই আমাকে অ্যারেস্ট করে ফেলবে। মহিলা বাচ্চাদেরকে নিয়ে দিলেন দৌড়। উমর নামও তো কইতাম পারতাছি না, কিতা ফাটাইছে। নাউজুবিল্লাহ কও। আমার রিক্সাওয়ালা অনেক আরামে আছে না, সারাদিন রিক্সা চালাইয়া গানতে গানতে যখন বাইতে গিয়ে বউয়ে দৌড় দিয়ে গিয়েছে, রাত শাড়িরা চল দিয়া গানটা বুচ্ছা দেয়, তারে বয় রেখে গরম বাতরা বাইরা দেয়, নগে দিয়ে বইয়া বইয়া বাতাস করে। কি শান্তি রে। মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া 6 প্লেট না 7 প্লেট খাইছে, সুইরা লাইছে খাইয়া। আবার বইছে ফিরা সারা নলাটা দিলে করে মাটি দিয়া লাগে। খাইয়া তুষ করে লাইছে, শরীরটা ভালো লাগিয়ে উঠতে লাইছে।
তার বউ যখন লোকে দিয়ে বয়ে বয়ে বাতাস করতে আছে তেজে ঘুমাইতে আছে এই তার ঘুম থেকে বিটির বেড়াইয়া ঘুমে দৌড়ে গেছে অনেক শান্তি হারামে হালালের ভিতরে আরাম ওই রিক্সাওয়ালার কামাই হলো হালাল প্রতিটা টাকার ভিতরে তার রক্ত লেগে আছে ঠিক কিনা কও প্রতিটা টাকার ভিতরে তার রক্ত লেগে আছে হুজুরকে নিয়ে আসেন প্রতিটা টাকার ভিতরে তার রক্ত লেগে আছে সুতরাং আমার কাটানিশানের মুসলমান মনে রাখবে মুশতাক ফয়েজ যদি আর কোনোদিন না আসে তোমাদেরকে কোনোদিন যদি না ডাকে মনে রাখবো আমি এসেছিলাম কথা কয়টা বলে গেলাম অক্ষরে অক্ষরে পালন করে চলবা যদি জান্নাতে যেতে চাও ঠিক কিনা কও এমন একটা জিন্দেগি করো এমন একটা জিন্দেগি করো একদিন যখন তুমি মরে যাবা মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে কাটানিশার নিবাসী জনাব মোহাম্মদ এ আব্দুল করিম দুনিয়া থেকে বিদায় হয়েছে আব্দুল মালেক সাহেব দুনিয়াতে নাই রে মসজিদের মাইকে ঘোষণা দিছে আব্দুল মালেক ইন্তেকাল করছে হাজার হাজার মানুষ দৌড়াইয়া ওনাকে দেখার জন্য আসছে এমন একটা জিন্দেগি করো তুমি যখন মরে যাবা তোমার যখন সবাই মিলে কাফন পরিয়ে দাফন করে দেবে মাটির কবরে সবাই দেখুক মাটির কবর তুমি যেন কবরে গিয়ে দেখো মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না ভাই অন্তত নামাজ রোজা আমি সব জায়গার ভিতরে কই নামাজের লাগিয়া বাংলাদেশের মুসলমান বেশি আটকাইতো না রোজার লাগিয়েও বেশি আটকাইতো না কারণ আপনি এক ওয়াক্ত নামাজ পড়ছেন না মনে করেন আজকে ফজরের নামাজ পড়ছেন না অনেকে আসেন না এরকম নাম কইয়েন না থাকো না আসেন তো হ্যাঁ আসছে না অনেকে আছেন মনে করেন এশার নামাজ পড়ছেন না ফজরের নামাজ পড়তেন না নিয়ত করে ভাগিয়ে উঠতে আছেন জুহরের টাইমে মনটা করে নরম হয়ে গেছে আরে ফজরও পড়লাম না এশাও পড়লাম না আল্লাহ ওই একটা ডাক দিয়া বড়বড়াইয়া চোখের পানি সাইডে দিছেন আল্লাহ ডাক দিয়া গায় তার নাম লেখ জান্নাতি সুবহানাল্লাহ কেন কেন ফেরেশতারা আল্লাহতে নামাজ পড়ছে না 2 অক্ট কত বড় শিখাইছি তোরে শিখাইছি আমি নামাজ পড়ছে আমি জানি না তো গোনা করলে কি তা করছে তে নইলে ফাহার পরিমাণ গোনা করছে তে কি খুন করছে তে কি মার্ডার করছে ছোটখাটো 2-3টা গোনা না হইলে করছে আর কি আমি আল্লাহ আল্লাহ রহমানের লেগে রাহি তে জুহরের টাইমে কি ডাক্তা দিছে কি কান্দাটা কাঁদছে তুই টার বেশ কিচ্ছু আল্লাহর নবী কয় যখন মানুষ আল্লাহ কইয়া ডাক দিয়া মাছির মাথার পরিমাণ একটা ফোঁটা চোখের পানি নাকের মাঝামাঝি চলে আসে এই গাল বাইয়া গড়াইয়া পড়ার আগে তার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয় সবাই পড়ে আমিন সুতরাং আমরা এমন একটা জিন্দেগি চাই নাকি চাই না সবাই চাই আল্লাহ যেন হেফাজত করে সবাই পড়ে আমিন